হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানাস লাইফস্টাইল। আমি সুলতানা হাজির হয়ে গেলাম আরেকটি সহজ রেসিপি নিয়ে। আজ আপনাদের মাঝে শেয়ার করব একটি ভর্তা রেসিপি। চলুন তাহলে মূল রেসিপিতে। এখানে আমি ভর্তা করার জন্য করলা, মরিচ, রসুন, পেঁয়াজ সাথে টমেটো নিয়ে নিয়েছি। আজকে আমি করে দেখাবো করলার ভর্তা। এখানে আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, সরিষার তেল। তার মধ্যে আমি করলাগুলো আস্তই দিয়ে দিলাম। এরপরে দিলাম আস্ত একটা রসুন। এরপরে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 3টা পেঁয়াজ নিয়েছি। তারপর দিয়ে দেব আমি 2টো টমেটো। সবগুলো উপকরণ আমি দিয়ে এগুলোকে তেলের মধ্যে নেড়েচেড়ে ঢেকে দেব। তেলের সাথে ভালো করে মিক্সড করে এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের মতো। একদম চুলার আঁচটা লো ফ্লেমে রাখতে হবে, যাতে এই লো ফ্লেমে থেকে তেলের মধ্যেই আমার করলা, পেঁয়াজ, রসুন এবং টমেটো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে আর একটু নেড়ে চেড়ে দেব, যেন সব দিকটাই ভালো করে সিদ্ধ হয়, শুধু এক দিকটা সিদ্ধ না হয়। আমি প্রায় 2-3 বার এরকম করেছি, নেড়ে নেড়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে দিয়েছি। আবার আমি চেক করার জন্য ঢাকনাটা উঠালাম। দেখুন কতটা সিদ্ধ হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা সিদ্ধ হয়নি, এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো আমার আরও কিছুক্ষণ সময় রাখতে হবে। দেখুন এটাও সিদ্ধ হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ সময় রেখেছিলাম, রেখে আমি এবার একটা একটা করে করলাগুলো উঠাই নেব। পর্যায়ক্রমে আমি সবগুলোই উঠাই নেব। প্রথমে করলা উঠাই নিচ্ছি, এরপরে সবগুলো আমি উঠাই নিলাম। এরপরে ওই একই তেলে দিয়ে দিলাম 6 থেকে 7-8টা লাল মরিচ। এগুলো আমি তেলের মধ্যে একটু ভেজে নিলাম। চলে আসলাম আমি ভর্তা বানাতে। যেহেতু করলাগুলো আমি আস্ত দিয়েছিলাম, বোটাগুলো রয়ে গেছিলো, সেগুলো আমি ফেলে দিলাম। মরিচগুলোর সাথে লবণ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিলাম। এবার রসুনটা দেখুন এমনভাবে সিদ্ধ হয়েছে, আমার হাত দিয়ে আমি কোষগুলো বের করে নিচ্ছি। এরকম অল্প আঁচে সিদ্ধ করলে রসুনটা একদম পুরোপুরি ভালোভাবে পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে এবং আপনি হাতের সাহায্যে এটাকে চটকিয়ে নিতে পারবেন। দেখুন আমি রসুনটা খুব সুন্দর করে সহজে চটকে নিয়েছি। এবার আমি পেঁয়াজও এর সাথে ভালো করে মেখে নেব, টমেটো, পেঁয়াজ সবগুলোই। যেহেতু আমি একদম গরম গরম মাখতেছি, সেজন্য আমার হাতটা একটু লাগতেছে। এবার আমি করলাগুলো একটা একটা করে ভালো করে চটকিয়ে নেব। সবগুলো উপকরণ একসাথে মেখে নেব। করলার ভর্তাটা খেতে খুবই মজা এবং দেখতেও খুব লোভনীয় হয়। একবার আপনি বাসায় ট্রাই করতে পারেন। করলার বিচিগুলো যেহেতু একটু শক্ত, আমি সবগুলো বিচি বেছে বেছে ফেলে দিয়েছি। চাইলে রাখতেও পারেন, করলার বিচি কিন্তু শরীরের জন্য উপকারী। আমি ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরিষার তেল, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ বিট লবণ। বিট লবণ ভর্তা দিলে খেতে অন্যরকম একটা মজা হয়। আমার ভর্তা করা শেষ, আমি উঠিয়ে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেল সুস্বাদু করলার ভর্তা। আপনি বাসায় ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। গরম ভাতের সাথে দুপুরবেলা এই ভর্তাটা দারুণ লাগে। হয়ে গেল করলার ভর্তা। এতক্ষণ যারা আমার চ্যানেলের সাথে ছিলেন, আমার সাথে ছিলেন, তাদেরকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।